আমার রাসূল বলেন বংশের দাম আল্লাহর কাছে নাই, টাকার দাম আল্লাহর কাছে নাই, বড় লোকের দাম আল্লাহর কাছে নাই, নেতার দাম আল্লাহর কাছে নাই, সৌন্দর্যের দাম আল্লাহর কাছে নাই, পদমর্যাদার দাম আমার আল্লাহর কাছে নাই। কেননা কিয়ামতের ময়দানে যে লোকটা তার বদ আমলের কারণে জাহান্নামী হয়ে যাবে, এমন লোকটা তার বংশ পরিচিতি দেখায়া, পদমর্যাদা দেখায়া, অর্থের গৌরব দেখায়া, নেতৃত্বের গৌরব দেখায়া কখনো জাহান্নাম থেকে নাজাত পাবে না। সেদিন এগুলার কোনো মূল্য নাই। সেদিন একমাত্র আল্লাহর কাছে মূল্য হলো ঈমান, আকীদা আর আমলের দাম। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেদিন কেউই বংশ পরিচিতি, পদমর্যাদা দেখায়া জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না। আর একটা বড় আজকের এই মাহফিলের বড় দাম, এটা কইতেন না, তুই দিয়েছে, তুই না আরেকদিন দাওয়াত দিবি। হ্যাঁ এ ভাই জানে আমার এই এলাকার জিন্দারা যতখানি খুশি, তার চাইতে লক্ষ লক্ষ গুণে বেশি কবরওয়ালারা খুশি। ঠিক নেই? তার চাইতে বেশি কবরবাসীরা খুশি। মাহফিলের বাজার সান্দা থেকে দুইটিয়া দিয়ে ইসি দিয়ে, আরে দূর এই সিজন আইলে হুজুররা একটা যা শুরু করে একটা ব্যবসা হয়েছে। কথা ঠিক কিনা? আবার আরো কত হলে নক্তামি ধরে, স্টেশন নাই। যদি জানতো এই মাহফিলটা তার মরা বাপের কি উপকার হবে, তার বংশের কি উপকার হবে, সে তো ইচ্ছা করে আরো বেশি দিত, বেশি করত। এই এলাকায় যতগুলি মধ্যে গান অন্ধকার কবরে, এখন তারা সবচেয়ে বেশি আনন্দে আছেন যতক্ষণ এই মাহফিল চলবে, কোরআন হাদিসের আলোচনা হবে, আর এই আওয়াজ যতটুকু যাবে, এতটুকুর মধ্যে আমার আল্লাহ এই সময় কবরের আযাব বন্ধ করে রেখেছে। এটা সুবহানাল্লাহ জোরে কর, আলহামদুলিল্লাহ কর। তবে আল্লাহর কুদরতের নিজাম, কোন কবর আযাব বন্ধ করিয়া পুনরায় আযাব দিতে আল্লাহর কাছে শরম লাগে। হতে পারে এই উসিলায় অনেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যাবে। ভাইও এত বড় লাভ আর আসেনি, এখন আছে। শুধু এটাই না, قال رسول الله صلى الله عليه وسلم إذا مر إن العالم أو متعلما إذا مر على قرية يرفع عنه عذاب القبر 40 يوما। নবীজি ইরশাদ ফরমান, কোন এলাকায় যদি একজন হক্কানি আলেম আগমন করে, অথবা কোন একজন তালিবুল ইলম যদি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। কতদিন? এমপি আইছে, মন্ত্রী আইছে, নেতা আসছে, শিল্পপতি আইছে, কবর আযাব ক্ষমা হয়ে গেছে, এরকম কথা কোন হুজুরে বলছে? না, বলতে পারবে না। কিন্তু আলিম ওলামা আসছে, মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, গ্রামে দিয়ে হাঁটে, এই উসিলায় কবর আযাব আল্লাহ মাফ করে দেন, বন্ধ রাখেন।
এটা হাদিসে আছে, আমার রাসূল বলেন। একটু চিল্লিয়ে বলেন মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহফিলে লাভ আসেনি, জোরে লাভ আসেনি, লাভ হইতো না। আমরা তো সাধারণ নবীর উম্মত না, আমগো নবীর উম্মত জেন দিয়ে যায়, যেটা করে এটাতেই লাভ। কি কথা ঠিক কি না? আমাদের নবীর উম্মত যেখানে যা করে এটাতেই কি লাভ, লাভ ছাড়া লস নেই। আল্লাহ আমার ভাইরা রে, আমার আল্লাহ বলেছেন আমাদেরকে দয়া করছেন, এমন দয়া আর কাউকে করেন না। নবীর উম্মতেরা ঈমানদার মুসলমানকে যে দয়াটা করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ অনেক আর পিছে তো একজন হিয়ানো যায় খাড়ো তে খাড়ে আবার সাই হিতার লগের কে হিতারি এনমকে ইশারা দেয়, আঙ্গুল দিয়ে ইশারা দেয়, অর্থাৎ আয় তুই আর আই হেসকে আছে সা খাইয়া। এই কথা ঠিক কিনা? আবার এই গভর্নমেন্টের ভিতরে এইটার ভিতরে ছাত্ররা থাকে পড়ে, আবার কিছু উদ্দল দেয় কি বাচ্চা কল করে মিথ্যান দেয়। এদের ভিত্তি কি মাইওয়ালা আছে নি? কেন ভাষা আছে না? পুরুষেরা বাচ্চা কল করে হেমি যায় কিনতে বুঝি না, ওইখানে একজন যাইতেছে। আল্লাহ আমার আল্লাহ পাক বলেন, অবশ্যই আমার আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে দয়া করেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিন নবীকে মুমিনের কাছে রাসূল করে পাঠাইছেন। আল্লাহ নবীকে পাঠাইয়া নিজেই ঘোষণা দিয়ে দিলেন, নবীকে পাঠায়া আল্লাহ বিশ্ব জগতের মুমিনদেরকে দয়া করেছেন। এর চাইতে বড় দয়া আর কোনটা নাই। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবী পাইছি না নবী চাইছি? জোরে কর। আমরা চাইছি নি কোনদিন? আমরা চাই না, আমরা নবী পাইছি। অনেকে চাইছে নবী পায় না। আমরা চাই না, আমরা নবী পাইছি। আল্লাহ আমাদের দয়া করছে, কথা ঠিক কিনা? এর চেয়ে বড় দয়া কোনটা আছে নাকি? নাই। আল্লাহ আল্লাহ দয়াটা করণের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বাইতুল্লাহর সামনে দোয়াটা করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আমাদের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ বানাইয়া বাইতুল্লাহর সামনে দুটি হাত মোবারক উঠাইয়া লম্বা মুনাজাত দিলেন। ওই মুনাজাতের মধ্যে বললেন, ربنا وابعث فيهم رسولا من أنفسهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. আয় আল্লাহ রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম খাতিমুন নবিয়্যিন নবীকে কার ঘরে কার বংশে জানি পাঠান, জানি না
তবে আল্লাহ বাইতুল্লাহকে সামনে রেখে তোমার দরবারে আমি দরখাস্ত করলাম, আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীকে আর কারো বংশে না পাঠাইও না রে আল্লাহ। যদি পাঠাও আমি ইব্রাহিম খলিলুল্লাহর বংশে পাঠাও, আমার সন্তানদের মধ্যে হতে পাঠাইয়া দাও। তবে আল্লাহ নবীকে যে পাঠাবেন, নবীর মধ্যে যেন 4টা গুণ পাওয়া যায়। এটা চিনলে বলেন না সুবহানাল্লাহ। কয়টা? 4টা গুণ যেন নবীর মধ্যে থাকে। আঙ্গ নবীর গুণ কি 4টা? গুণের কোন শেষ আছে? তুলনা আছে? কুল কিনারা আছে? আর এই নবীরে লইয়া দুনিয়াতে যত ফতুয়াবাজি আর যত সমালোচনা, কথা ঠিক কিনা? যত সমালোচনা শুধু নবীকে লইয়া, যত ঝগড়া বিবাদ শুধু নবীকে লইয়া, ঠিক না? শুধু নবীকে লইয়া, আর কিচ্ছু না। এই 4টা গুণের মধ্যে প্রথম গুণটা যেন হয় ইয়াতলু আলাইহিম আয়াতি। যেই নবীর প্রথম গুণটা হবে তিনি যেন মানুষের কাছে কোরআন তেলাওয়াত করে শোনান। আপনার কুদরতের নিদর্শন সবচেয়ে বড় নিয়ামত 30 পারা কোরআন যিনি তেলাওয়াত করবেন, তেলাওয়াত যিনি শিক্ষা দিবেন, যেই নবীর তেলাওয়াতের আদর্শ রেখে যাবেন, যার তেলাওয়াত শুনে মহিলারা ঈমানদার হয়ে যাবে, পুরুষেরা ঈমানদার হয়ে যাবে, ইহুদিরা কলেমা পড়বে, জাহেলেরা কলেমা পড়বে, মুশরিক কাফেররা কলেমা পড়ে ঈমানদার হয়ে যাবে। তো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এখন আঙ্গ বেকের ঘরে কোরআন আছে, তেলাওয়াত নেই, ঠিক নেই? নামাজ কাজার কোনো শেষ নেই, ঠিক না? এটা কাজার কোনো শেষ নেই। ছোট ছোট বাচ্চা গো পকেটের মধ্যে যেই মোবাইল, রাস্তার মোড়ে মোড়ে বৈশা, ব্রিজের উপরে বৈশা রাত 2টা 3টা পর্যন্ত দেখে। আমরা তো রাস্তা দিয়ে অনেক সময় রাত 3টা 4টা বাজেও যাই, দেখি এদের ঘুম গেছে কই, এদের মা বাবা কি করে, এরা মোবাইল দিয়ে কি করে। আবার দেখি মাশাআল্লাহ রাত 3টা বাজে কি সুন্দর গুনগুন গুনগুন কথা বলতেছে মোবাইলে, প্রেমের আলাপ করে। একটু নাউজুবিল্লাহ কম না? বড় ভাইয়ে দুলা ভাইয়ে বিদেশ থাকে, ছোট ভাইয়ের আদর করিয়া মোবাইল দিছে, ছোট বোনেরে দিছে, শালারে দিছে। শালা যে কি আকাম আর কুকাম করে এই খবর হেগো কাছে নাই, ঠিক না? আমার প্রাণের নবীজি এরশাদ নামাজ আদায় করে 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেন। এই 2 রাকাত নামাজের মধ্যে সারাটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি 30 পারা কোরআন খতম করে দিতেন। নামাজ কয় রাকাত? 2 রাকাত। এটা বুঝে না আপনি? আর কোরআন শরীফ কয় পারা? 30 পারা। 30 পারা। হাই বিনি 3 লাইন পড়লেই তো বিরক্ত লেগে যায়, ঠিক না? মহিলারা তো 8টা 9টা বাজে ঘুমাতেন জাগে। এখনকার মহিলারা ভাত খায় 11টা 12টা বাজে। কোন ভূতেছে আইছে আল্লাহ জানে। দুপুরের ভাত খায় দিনে 4টা বাজে, খাইতে খাইতে আজান দিয়া হয়, ঠিক নেই? দিনের বেলায় নবী যায়া এক আল্লাহর দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, সুন্দর এই কোরআনের দাওয়াত দেন। ইহুদিরা নবীকে বলে পাগল, মারে পাথর,
পাগল বলে দৌড়ায়, বানোয়ার ধোঁকাবাজ মিথ্যাবাদী বলে গালমন্দ করে, পাথর মারে। রাত্রিবেলায় নবী যখন ঘরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন পড়ে, যারা দিনের বেলায় আমার নবীকে দৌড়াইতো গালমন্দ করত, তারা ঘরের পাশে আসিয়া অন্ধকার রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর জবান মোবারকে কোরআন তেলাওয়াত শুনতো। অন্ধকার রাত্রে নবী ঘরের ভিতরে কোরআন পড়ে, বাহিরে দেওয়ালের কাছে কানটা লাগে কোরআন শুনে। তো ইহুদি দেখতেছে নাসারা দেখতেছে ইহুদি শুনতে আছে। তো ইহুদি আগিয়ে যাবে, জোরে কয় না, নবী আবার শুনি কিনা, প্যাস প্যাস করিয়া কয় কি জন্য আসছো? বুখারীতে লাগছে এরকম মৃদু আওয়াজে বলতো। তো নাসারা কয় তুই এসে কিনলে, ইহুদিরই জিগে। তো ইহুদিকে আমি আইসি কোরআন শুনতাম, নাসারা কয় আমি ওইটার জন্য আইসি। তো ইহুদি নাসারারে কয় তুই না দিনের বেলা এই মোহাম্মদের গালি দিছ। তো নাসারা ইহুদিরে কয় আমি হত্যে দিছি, তুইও তো দিছ। কি কথা ঠিক কিনা? তুইও তো দিছ। সত্যি এসে কিনলে। তখন ইহুদিরা দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, আরে যদিও মুহাম্মাদের উপরে মানি না, যদিও কোরআন মানি না, তারপরেও সত্য কথা না বলে পারি না। এই নবী যখন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের ভিতরে কোরআন পড়ে, এই দুনিয়ায় অনেক কিছু মজার মজার শুনছি, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানে কোরআন তেলাওয়াত শুনতে যত মজা পাওয়া যায় রে, এমন মজা এই পৃথিবীর জমিনে আর কিছুর মধ্যে পাই না। জোরে বলেন আল্লাহু আকবার। কিছুদিন শোনার পর এবার সরাসরি নবীর সামনে আসছে। নবীর সামনে এসে করে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমরা গোপনে কোরআন শুনেছি, এখন আর আমরা গোপনে শুনতে চাই না। আপনার এই কোরআনে এত স্বাদ, এত মজা, আপনার জবান মোবারকে আল্লাহ এমন জাদু দিয়ে দিছে, আমাদের দিনের মধ্যে অন্তরের মধ্যে এখন রহমতের ঢেউ চলছে। আমরা আর গোপনে শুনতে চাই না, এইবার আমাদেরকে কলেমা পড়ান, ইমানদার বানিয়ে দেন। আমরা ইমানদার হয়ে আপনার রাসূলের সামনে সরাসরি বসে বসে আপনার জবান মুবারকে কোরআনের তেলাওয়াত শুনতে চাই। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, যেই নবীর এই তেলাওয়াতের গুণ থাকবে, যার তেলাওয়াত শুনে কাফেররা ঈমানদার হয়ে যাবে, মনের পরিবর্তন এসে যাবে, এমন নবী আমি ইব্রাহিম খলিলের বংশে আমার সন্তানদের মধ্যে হতে পাঠিয়ে দেন। এটা চিল্লিয়ে কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বর, এটা হলো এক নম্বরের গুণ। দ্বিতীয় গুণ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা। যে নবীর দ্বিতীয় গুণটা হবে কোরআন শিক্ষা দেওয়ার গুণ। কিসের গুণ? কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা দেওয়া। এই দুনিয়াতে প্রফেসরের দাম আছে, ইঞ্জিনিয়ারের দাম আছে, ডাক্তারের দাম আছে, নেতার দাম আছে, চেয়ারম্যানের দাম আছে, ওসি সাহেবের দাম আছে, এসপি সাহেবের দাম আছে, মুক্তবের কারি সাহেবের দাম নেই। কি ভাই কথা ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিনের দাম নেই, ইমাম সাহেবের দাম নেই। ইমাম সাহেব কত ধমক খায় আর মুয়াজ্জিন কত গালি শুনে, আর মুক্তবের হুজুর আর কইতি নেই। ঠিক না? কইতি নেই। অথচ হযরত ইব্রাহিম খলিল আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ, নবীর দ্বিতীয় গুণটা জানা হয় কোরআন শিক্ষা দেওয়ার গুণ। এই দুনিয়াতে যত ওস্তাদ, সকল ওস্তাদের ওস্তাদ হলেন আমার নবী, আর আমার নবীর ওস্তাদ হলেন আমার আল্লাহ। নবীর ওস্তাদ কে? আল্লাহ। এই কথা বল ক্লিয়ার করে কি ভাই? এতক্ষণ নরম নরম কথা কইছি, নরমের সময় শেষ হয়ে গেছে। শক্তের ভক্ত নরমের জম।
আমার প্রাণের ভাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন দুনিয়াতে বহু দামি দামি মানুষ আছে, দামের কোনো তুলনা নেই, তবে সবচেয়ে দামি হলো তোমাদের মধ্যে যে লোকটা কোরআন সহিভাবে শিখে, অন্যকে কোরআন সহিভাবে শিক্ষা দেয়। তার বেতন কম হতে পারে, গরিবের সন্তান হতে পারে, নিম্নবিত্ত হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, তারপরে জেনে রাখবা যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়, তোমাদের মধ্যে এই লোকটি আল্লাহর কাছে সবচেয়ে দামি। এর ইজ্জত সম্মান সবচেয়ে বেশি। এর থেকে এত দামি মানুষ আর কেউ নেই। এটা চিল্লিয়া কর না আলহামদুলিল্লাহ, আরেকবার কর। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, নবীর চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদ। এই ফাতেমা বিনতে আসাদ যেই চাচি নবীকে লালন পালন করলেন, রাত্রিবেলা বুকে জড়িয়ে ঘুমালেন। ওই চাচি আম্মা বুড়া কালে কলেমা পড়ে, আবু তালেবের জীবন দশায় কালেমা পড়তে পারেন না। কলেমা পড়ে আমার নবীজির কাছে কেঁদে কেঁদে বলে, ভাতিজারে আজকে তোমার কাছে আমার 4টা আবদার। কয়টা? আবার দেয় না, 4টা। 1 নম্বরে, তোমার জীবন দশায় যদি আমি মারা যাই, তুমি আমাকে ইমানি কলমাটা পড়াইয়া দিবা। 2 নম্বর, আমার জানাজার ইমামতিটা তুমি করবা। 3 নম্বর, আমার কবরের মধ্যে তুমি আগে আগে মাটি দিবা। 4 নম্বরে, যেই কবরে আমাকে রাখবা রে, ওই কবরে আমাকে রাখার আগে তুমি একটু কবরে যাইবা। তুমি একটু কবরে যাইয়া আমার কবরের মাটির মধ্যে একটু গড়াগড়ি দিয়া তোমার দেহ মোবারক কবরের মাটির মধ্যে একটু ঘষাঘষি করিয়া এরপর আমাকে কবরে রাখবা। বলে, কেন গো চাচি আম্মা? আমি জানি তুমি এমন নবী, জীবনে কোনদিন একটা মশা মাছি তোমার গায়ে লাগতে দেখি না। তুমি যখন রৌদ্রের আলো দিয়া যাও, মেঘের টুকরা তোমাকে ছায়া দেয়, তোমার ঘাম মোবারক মেসো আম্বরের চেয়ে আরো সুন্দর। কাজে আমি আশা করতে পারি তুমি রহমাতুল লিল আলামিন যদি আমাকে কলেমা পড়ো, আমার জানাজার ইমামতি করো, আমার কবরে আগে আগে মাটি দেব, আমার কবরের মাটির মধ্যে গড়াগড়ি করে এরপর আমাকে কবরে রাখো, আমি অবাগিনী আশা করতে পারি ওই কবরটা আমার জন্য জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। চাচি আম্মার ইন্তেকালের পরে নবীজি এই ওসিয়তগুলি পুরা করলেন। কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কান্নাকাটি করে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আর কাঁদতে তো দেখি নাই। নবীজি বলেন, আমার মা নাই, আমার বাবা নাই, বাবাকে তো দেখি না, শিশুকালে মা হারাইছি, দাদার কোলে আসছে, দাদা ইন্তেকাল করেছেন, চাচার কোলে আসছে, দিনের বেলায় চাচা আমাকে কোলে রেখে ঘুরতে, রাত্রি বেলায় চাচি আমার কোলে আমি ঘুমাইতাম,
চাচি আম্মা বুকে জড়াইয়া রাখতেন। গভীর রাত আমি আমার মা মা বলে চিৎকার করে কাঁদতাম। চাচি আম্মা বুকে জড়াইয়া বলতো, ভাবি জানে তোমার বাপ নেই মা নেই। মা বলো আমি, চাচি বলে আমি, আমার বুকে এই বলে চাচি আম্মা জড়াইয়া নিতে। ওই চাচি আম্মা ইন্তেকালের পূর্বে আমার কাছে 4টা আবদার করেছেন। আজকে আমি আবদার গুলা পুরা করতে পারলাম গো। এই পৃথিবীর জমিনে কে আছে আমি রাসূলুল্লাহর কাছে এমন আবদার করবে? ওই চাচিকে কবর দিয়ে আমি এখন কাঁদছি। সাহাবীরা কেটে কেটে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনি চিরদিন আমাদের কাছে বেঁচে থাকেন। আমরা বললে দোয়া করেন, আমাদের কবরে মাটি দেন, আমাদের জানাজা আপনি পড়েন। তখন এই নবীজি বলে, না না না, তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস। তোমরা আমি রাসূলুল্লাহর কাছে যা জানার জেনে নাও, আর ইলমে শরিয়াত, ইলমে তরিকত, আল্লাহর কোরআন জেনে নাও, আর মানুষকে যা জানার জানিয়ে দাও। কেন না, আমি রাসূলুল্লাহকে তোমাদের কাছে বেশি দিন রাখা হবে না। ফাইন্নী মাকবুজুন, অতি দ্রুত আমাকে উঠে নেওয়া হবে, আমাকে উঠে নেওয়া হবে। যা জানার তাড়াতাড়ি জেনে নাও। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এটা দুইজন শিখলে কি কি ফোন আইছে আমরা? হ্যাঁ, কি আমি আর 10 মিনিট কথা কই, 10 মিনিট আমরা জায়গায় বইলে বুঝতে পারি এই জায়গা কি চাই আর কত দরকার। কিন্তু সময় নষ্ট করিয়া কাল খবর করিয়া লাভ আছে, বাইজিয়া ঘুমছে, এটা আরো ভালো। এত আইস আছে না ওয়াজের, ওয়াজ তো জীবনে কম করি না। এই 46 বছর একটা না ওয়াজের ময়দানে আর কত করব? অন্তর আমাকে দাম নেই। অনেকে কে বাইডাল, কে আসাইতে হারে, কে ডকাইতে হারে, কে কিচ্ছা কইতে হারে, কে মুরব্বী হইতে হারে, কে ডাইনাত বানাইতে হারে, কে বাহাত বানাইতে হারে। এই কথা ঠিক কিনা? হ্যাঁ, এই তো অবস্থা। আমার বানের ভাইরা খেয়াল করেন, গভীরভাবে খেয়াল করেন। নবীজি বলেন, আমি রাসূল যখন থাকবো না, তোমাদের মধ্যে যারা আলিম, তোমাদের মধ্যে যারা ওখানে আলেম, এই আলেমরা যদি জানাজা পড়ে, আলেমরা যদি কবরে মাটি দেয়, আলেমরা যদি কবরের লাশ রাখে, এই আলেমদের ইজ্জতের দিকে তাকাইয়া আমার আল্লাহ এই কবরের আযাবটা উঠাইয়া দিবে। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আলেমের ইজ্জত আছে কি নাই? চিল্লিয়া কোন আছে কি নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বরের গুণটা চাই ওয়াল হিকমা, যে নবী হবেন কৌশলের নবী, যিনি হবেন বিজ্ঞানময় নবী, বৈজ্ঞানিক নবী, হিকমতের নবী। এই হিকমতের আরেক অর্থ হলো আদর্শের নবী। দুনিয়াতে যার আদর্শ ছাড়া কোনো আদর্শ চলবে না। দুনিয়াতে আইন চলবে কার? এটা ধরে কোন? নামাজ কার আইন, রোজা কার আইন, হজ কার আইন, যাকাত কার আইন, পর্দা করা কার আইন, সত্য কথা বলা কার আইন, হালাল খাওয়া কার আইন, হারাম থেকে বাঁচা এটা কার আইন, বিবাহ কার আইন, তালাক দেওয়া এটা কার আইন, জোরে কোন? কোরবানি দেওয়া কার আইন? এই সব আল্লাহর আইন। তবে আল্লাহর আইনগুলি আমরা পালন করব,
আওয়ামী লীগের নীতিতে চলবে না, বিএনপির নীতিতে চলবে না, জামাত ইসলামের নীতিতে চলবে না, শাসনতন্ত্রের আইনে চলবে না, জাতীয় পার্টির আইনে চলবে না। আল্লাহর বিধানগুলি, আল্লাহর আইনগুলি পালন করতে হবে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আইনে, আমার নবীর তরিকায়। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কার তরিকায়? জোরে বলেন কার তরিকায়? আমার নবীর আদর্শের বাহিরে এই দুনিয়াতে আর কোন আদর্শ আছে নাকি? নাই। 4 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, যিনি যে নবী মধ্যে হবে আত্মশুদ্ধির গুণ, যার কাছে গেলে, যার চেহারা মুবারকের দিকে তাকাইলে মানুষের ঈমান তাজা হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, বেঈমানরা ঈমানদার হয়ে যাবে। আর অসভ্য মানুষগুলোকে যিনি সভ্যতার আলো দান করবেন, আল্লাহ এমন নবী আমি ইব্রাহিম খলিলের বংশে পাঠিয়ে দেন। ইব্রাহিম নবীর দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করিয়া হযরত ইব্রাহিম নবীর 2 জন ছেলে, জোরে বলেন কয়জন? আরেকটু জোরে কোন? একজন হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে আমার আল্লাহ প্রায় 12,000 নবী পাঠাইছেন। কত হাজার? 12,000 নবী। আরেকজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ একজন নবী পাঠাইছেন, আর কোন নবী পাঠান না। যিনি হলেন নবীদের নবী, যিনি হলেন কুল কায়নাতের নবী, যিনি হলেন হাবিবুল্লাহ, যিনি হলেন রাসূলুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন আসমান জমিনের নবী, যিনি দিন রাতের নবী, যিনি পশু পাখির নবী, যিনি কবরের নবী, যিনি হাসরের নবী, যিনি জান্নাতের নবী, যিনি গাছপালার নবী, যিনি হলেন তামাম জগতের নবী, যিনি হলেন নবীদের নবী, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়া নবীর উম্মতের আল্লাহ দয়া করলেন। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। নবী ভাইয়া খুশি না বেজার? খুশি। জোরে কোন খুশি না বেজার? কারা কারা বেজার আছেন একটু হাত তোলেন। বেজার হয়েছেন? নবী ভাই বেজার হয়েছেন? খুশি হয়েছেন সবাই? এটা 2টা হাত তুলে দেখাচ্ছেন। নারে তাকবীর। আওয়াজ দাও ভালো হয় না। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কষ্ট পায় আপনারা? বাজে কাটা ভাই 10:40। হ্যাঁ 10:40 জি। আলহামদুলিল্লাহ 10:40 বেজে গেছে। কম বাজে না, কোনো কম বাজে না। আল্লাহ বলছেন আমি আরেকটা কথা বলে শেষ করে দিই। আমি তোমাদেরকে দয়া করলাম। কেমন দয়া একটু শুনেন। আমার নবীর 3 জন অথবা 4 জন ছেলে। কয়জন? আসেনি দিয়ে একজন? জোরে কোন আসেনি? দুনিয়াতে এখন সবচেয়ে বেশি ফিতনা হইল ফিরের দরবার। কোন যাইছেন ওই যেন গাড়িয়ে গাড়িয়ে ভূতে হয়েছি নিজেও বইস না, আবার আরেকজনে ইসা দিয়ে আঙ্গুল দিয়েছেন। এখনো কি একটা হয়েছে সায়ালন করতেছে, খুদাগিরি দাইতেছে না, পা দিয়েছে। দুনিয়াটা বুঝে গেছে সব এইসব না খান না কিনতে নাম করি কেন আনছে। শিশুকালে আমার আল্লাহ নবীজির ছেলে করে নিয়ে গেলেন। যদি নবীর ছেলেরা কেউ থাকতেন না জানি নবী দাবি করে বসতেন।
আমার নবী ছেলেরা কেউ নাই, নবী দাবি করার আর কেউ নেই। আমার নবী শেষ নবী, আমার নবী প্রথম নবী, সৃষ্টির দিক থেকে নবী প্রথম, আগমনের দিক থেকে আমার নবী সর্বশেষ, নবী খাতিমুন নবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী আসবে কিনা বলেন? আর একটু ধরে কম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বালেগ পুরুষের বাপ নন, অর্থাৎ বালেগ ছেলে বাবা না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোন নবী নাই। কাদিয়ানীরা তারা নবীর মানে, তারা নামাজও পড়ে, তারা রোজাও রাখে, তারা দানিও রাখে, তারা কোরআনও পড়ে, তারা সব করে, কিন্তু এক জায়গায় তাদের গলদ। মুহাম্মদ নবী ঠিক আছে, তবে মুহাম্মদ শেষ নবী না, এই নবীর পরে আরো নবী আছে। এই একটা কথার কারণে তাদের ঈমান চলে গেছে, তাদেরকে আর মুসলমান বলা যাবে না, ঈমানদার বলা যাবে না। আমার নবীকে শেষ নবী না মানার কারণে তারা কাফের। যারা বলে তারা কি কাদিয়ানীরা, তারা কি? শুধু এক কথা, এক জায়গায় একটু গলত থাকার কারণে। এখন আমার প্রাণের নবী ছেলের ইন্তেকালের পরে মক্কার বেঈমানেরা অপবাদ দেয় মুহাম্মদ লাসকাটা নবী, নির্বংশ নবী, বংশের মধ্যে বাতি দেওয়ার মতো কেউ নাই। একটু নাউযুবিল্লাহ বলেন না, আর একটু জোরে কম। বংশে বাতি দেওয়ার না নাই। আল্লাহ কয় যেই বাতি নিভিয়া যায় সেই বাতি জ্বালার লাগে, আর যেই বাতি নিবে না এটা তো জ্বালানোর দরকার নেই। এই কথা ঠিক কিনা? এখন আল্লাহ ঘোষণা দেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হাবিব, আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম সাক্ষ্যদাতা করে, আমি আপনাকে পাঠাইলাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় দেখাবার জন্য। আমি আপনাকে পাঠাইলাম আমি আল্লাহর নির্দেশিত পথে মানুষকে ডাকার জন্য। আমি আপনাকে পাঠাইলাম জ্বলন্ত নূরের বাতি হিসাবে। আপনি সিরাজাম মুনীরা, এমন বাতি, দুনিয়ার যত নূর আছে, যত বাতি আছে সব নিভে যাবে। সূর্য নিভে যাবে, চন্দ্র নিভে যাবে, তারকা নিভে যাবে, লাইট নিভে যাবে, হেজাক লাইট নিভে যাবে, বিদ্যুৎ নিভে যাবে, চেরাগ নিভে যাবে, কিন্তু আপনি হলেন এমন চেরাগ, এমন বাতি, এমন নূর, এটা কেউ জ্বালায় না। এই বাতি আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইছি। আপনি হায়াতুন নবী, আপনার রওজা পাকে চলে গেলে, আপনার বিরুদ্ধে দুনিয়া চলে গেলে, এই বাতি নিভানোর ক্ষমতা কারো নাই। কেননা এই বাতি কেউ জ্বালায় না, আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইছি। এটা কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলতে থাকবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী হায়াতুন নবী রওজা শরীফে নবীর বাতি কি জ্বলছে না নিভে গেছে? জ্বলছে। তো জোরে বল, জ্বলছে। নবীর বাতি জ্বলছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন নবী ছেলে করে আয়া কান্নাকাটি করতে আছে, ওইদিকে কইতে আছে নবী নির্বংশ, নবীর বংশে বাতি দরজা নাই। এইভাবে নবীর মনে কষ্ট হয়েছে না? এখন আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি যেই নিয়ামত দিয়া দেই তার চাইতে বড় নিয়ামত আমি আল্লাহ দিয়া দেই। আমি আপনার সন্তান নিয়ে গেলাম,
কাউসার নামক নিয়ামত আমি আপনাকে দিলাম, আমি আল্লাহ কাউকে দেই না। এই নিয়ামত আমি আপনাকে দিলাম, আমি আপনাকে দিলাম, এটা নিয়ামত উজমা, যার কোনো আন্দাজ নাই, মেসাল নাই, তুলনা নাই। এমন মেসাল বা দৃষ্টান্তহীন একটা নিয়ামত আমি আপনাকে দিলাম। নবী আরো কান্দে, আরো কান্দে। আল্লাহকে কান্দেন কা বাবা বাড়ি কামাই করে, টাকা কামাই করে, জায়গা জমি জোরে ব্যবসা করে, এইতে খায় না। সন্তানরা খাইলি মা বাপ খুশি। মায় কত সারাদিন রান্না বান্না করে, সন্তানরা খাইলি মায় খুশি। কথা ঠিক কিনা? ঈদের সময় বাবা সন্তানের গায়ে পোশাক দিতে পারলে, একটা পটকা বাসি কিনে হাতে দিতে পারলে, একটা চকলেট কিনে দিতে পারলে বাবাই খুশি। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমার ছেলেগুলো নিয়ে গেলা, আল্লাহ তুমি আমার কাউসারের মালিক বানাইলা, তবে আল্লাহ খাওয়াইয়াম কারে, তৃপ্তি মিটিয়াম কারে পান করাইয়া, আমার তৃপ্তিটা মিটিয়াম কারে খাওয়াইয়া। তখন আমার আল্লাহ বলেন আমি না বলেছি যেই নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত আমি আল্লাহ দান করে দেই। আপনার ছেলে নিয়ে গেলেন 3 জন অথবা 4 জন, দিলাম আপনাকে কাউসারের মালিক বানায়া। আপনি কাকে খাওয়াবেন, কিভাবে মনের চাহিদা মিটাবেন, এই জন্য আমার কাছে দাবি জানাইলেন। তবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সকল উম্মতের আমি আল্লাহ আপনার সন্তান বানায়া দিলাম। একটু মারহাবা বলুন। আমাদের নবী আমাদের রুহানি বাপ, আমরা নবীর রুহানি সন্তান। কথা ঠিক কিনা? আল্লাহ কয় সব উম্মতের আপনার রুহানি সন্তান বানিয়ে দিলাম। সন্তান আমরা 60 জনে না গেছে, সব উম্মতের সন্তান বানিয়ে দিছি। এই সব উম্মতের কিয়ামতের ময়দানে আপনার প্রেমিক উম্মত গুলারে আপনি নিজের হাতে ধরিয়া ধরিয়া আপনি কাউসার পান করিয়া আপনার মনের চাহিদা মিটিয়ে দিতে পারবেন। এই নবী ভাইয়া আল্লাহ নবীরে পাঠিয়ে আল্লাহ বলছেন আল্লাহ করে দয়া করছেন। আল্লাহ কি করছেন? আল্লাহ দয়া করছেন। সবাই কোন আলহামদুলিল্লাহ। নবীর কারো নবী আইছেন, নবীর উসিলায় আমরা কোরআন পাইছি, নবীর উসিলায় নামাজ পাইছি, নবীর উসিলায় রোজা পাইছি, নবীর উসিলায় হজ পাইছি, নবীর উসিলায় যাকাত পাইছি, নবীর উসিলায় আমরা শরীয়ত পাইছি, এত সুন্দর ইসলাম পাইছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ঠিক না? আল্লাহ পাক বলেন তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পাঠাইছেন কোরআন সহ, ওয়া দীনিল হক সত্য ধর্ম সহ। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই দুনিয়ার মানুষের মন গড়া যত ধর্ম, সকল ধর্মের উপরে এই সত্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রকাশ করে দেওয়ার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের কাছে যদিও অপছন্দের হবে, তারা যদিও মান্য নিবে না, তারপরেও এই নবী আপনার পর কোন নবী আসবে না, এই কোরআনের পরে আর কোন কিতাব আসবে না, এই কোরআনই মানন লাগবে, আপনার রাসূলেরই মানন লাগবে। একটু চিল্লিয়ে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট কথা মনে আছে, কইয়া দিই। কইতাম নি? জোরে কোন কইতাম? আল্লাহ নবী যখন রেসালা, এখন তো রেসালত নিয়ে ঝগড়া। কি নিয়ে ঝগড়া? কথা কই আমরা কত ঝগড়া আসি না? হ্যাঁ, নারায় রেসালত কইলে কোন যে দাগুন চলে। কি কথা ঠিক কিনা? নারায় রেসালত বললেই করি যায় আগুন চলে। আসেনি এরকম? নারায় তাকবীর কইতে নারেন, নারায় রিসালাত। তবে নারায় রিসালাতের জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা উত্তম। এটা বলা কি উত্তম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা উত্তম। আমরা তো নারায় তাকবীর ইয়া আল্লাহ বলি না, আমরা কি বলি? আল্লাহু আকবার। নারায় তাকবীর ইয়া আল্লাহ বলি না আল্লাহু আকবার বলি? আল্লাহু আকবার। তাহলে নারায় রিসালাত বলার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা উত্তম। মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ কি আল্লাহর রাসূল। তাহলে আমরা এই রিসালাতের স্লোগান আর যদি ইয়া নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে, এটা না জায়েজ না, এটা মহব্বত। কিন্তু আমরা তাওহীদ মানলাম, রিসালাত মানলাম না, আমরা কি ইমানদার হইতে পারছি না?
আমরা রিসালাত মানছি, তাওহীদ মানি না, ঈমানদার হইতে পারছি না। তাওহীদ এবং রিসালাত মানতে হবে। একদল আছে সিরাত মানে, মিলাদ মানে না, ঈমান নাই, ঈমান শেষ। নবীর মিলাদুন নবীকে যারা মানবে না তাদের ঈমানের গোষ্ঠীও নেই। এই কথা ঠিক না বলেন? আর আমরা মিলাদুন নবীও মানি, আমরা সিরাতুন নবীও মানি। কথা বলেন, মানি কিনা? আমরা মিলাদুন নবীও মানি, আমরা সিরাতুন নবীও মানি। যারা মিলাদুন নবী মানে না তারা তো নবী কি মানে না। এই কথা ঠিক কিনা? সিরাতুন নবী পুরা কোরআন শরীফ সিরাতুন নবী। কথা ঠিক কিনা? তাহলে আমরা সিরাতুন নবীও মানি, আমরা মিলাদুন নবীও মানি। কথা ঠিক না? আপনারা এত একমত আছেন নি না নাই? হ্যাঁ, এটা দুইটা হাত তুলে দেখাইতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ এই মক্কার কাফিররা আবু জেহেলের দাওয়াত দিছে, দাওয়াত দিয়া বিশাল জনসমুদ্র। আবু জেহেলের জিজ্ঞাসা, মুহাম্মদের যে রাসূল দাবি করে এই ব্যাপারে আপনার মতামতটা কি? আবু জেহেল কইলা, কিসের খবর পেয়েছেন? মুহাম্মদের রাসূল বলা যাইতো না, আঙ্গো ইজ্জত থাকতো না। আব্দুল্লাহ বলা রাসূল হইব, আল্লাহর হাবিব হইব, এটা কি মাইনা নেওয়া যায়? তাহলে উনি যে রাসূল বলতেছেন, রিসালাতের দাওয়াত দেন, আমরা এই ব্যাপারে কি করব, কি বলবো? আবু জেহেল শিখিয়ে দেয়, আমাদের কাজ হইল আমরা এটুকু বলতে পারি যে মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে আর কোনো কথা নাই, আর কোনো পরিচয় নাই, আর কোনো আওয়াজ নাই, শুধু পরিচয় একটা, আব্দুল্লাহ পোলা। একটু নাউজুবিল্লাহ কর না। পরিচয়টা কি? আব্দুল্লাহ পোলা। আমগো দেশে অনেক বড় বড় হুজুর মুরুক্ষের ঘর হয়, হয় না? বাইর সামনে মসজিদ, এই মসজিদ ৯০০ টাকা স্যার ইমাম নাই, ব্যাগে ঠেলা দৈনগরের জেডার ভূতেরে এদের কজান আমরা তো বড় হুজুর হয়েছে, ইমামতিটা করে নোয়াজড়ি স্যার ভাই, স্বাস্থ্য ভাই, জেডা তো ভাই, খালো তো ভাই, চা জেডা এরকম গুনগুন করে কে রে ওই দৈনগরের এই শৈলের ভূতে নিলে ইমাম হয়েছে। বাবা রে বাবা, কত বড়, কবে এত বড় হুজুর হয়েছে, এটা ইমাম হয়েছে, এটা আবার মসজিদে গলায় ওয়াজ করে, কই যারা হারিয়ে যায়। আরে ভাই ছেলে আলেম হয়েছে, বাইর মেশি দেখতে পারে না, সমাজের মেশি দেখতে পারে না, বাড়ির মসজিদের ইমামতি পায় না, দূরের থেকে 10 মাইল দূরের থেকে 20 মাইল দূরের থেকে ইমাম আইনাতে ইমাম রাখে, কিন্তু বাড়ির দ্বারের আলেমরা বাড়ির কাছে মসজিদে ইমামতি পায় না, হিংসায় কই যা বাইটা যায়, শুধু হিংসার কারণে, আর কিছু না। এই কথা ঠিক কিনা বলেন? শুধু হিংসার কারণে, আর কিছু না। কেউ কাউকে মাইনা নিতে চায়। আবু জেহেল কয় মুহাম্মদের বাপ আব্দুল্লাহ রে চিনি, এই আব্দুল্লাহর বলা আবার কিয়ের রাসূল, কিয়ের নবী, শুধু মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে, পরিচয়ের দূর, এর বাহিরে কোনো কথা নেই। এবার আবুলাহকে বলে, আবুলাহ তোমার না ভাতিজা? নবী সাস হইল সাইজা, দুইজন ঈমান আনছে আর দুইজনই ঈমান, যারা ঈমান আনে না তার মধ্যে একজনকে আবুলাহ কয়, তোমার না ভাতিজা, তুমি কও মুহাম্মদের তুমি কি মনে করো? কি মনে করিয়া মুহাম্মদের অঙ্গ বংশের মহিষী দেখতে হবে না, তারপরে মুহাম্মদের এই কারো কাছে সুনাম সুখ্যাতি নাই, তবে একজনে একটু মায়া করে, কয় কে? আমার বাবা আব্দুল মুত্তালিব, মুহাম্মদের দাদা, এই দাদায় নাতির একটু আদর করে, তো পরিচয় দিয়ে একটু হইতে পারে, যেহেতু মুহাম্মদের বাপও নাই, পরিচয় দিয়া লাভ কি? তো এখন পরিচয় হইল মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি। আব্দুল মুত্তালিবের কি নাতি, এর বাহিরে আর কি নাই, পরিচয় নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে, আবু জেহেল বলে আব্দুল্লাহ ছেলে, আবু লাহাব বলে আব্দুল মুত্তালিবের নাতি। সিদ্দিক আকবর এটা সহ্য করতে পারলেন না, বাজ পাখির মতো দৌড়ে এসে হাজার হাজার কাফেরের সামনে দাঁড়ায়া এই শাহাদাত আঙ্গুলি উঠায়া তিনি ভাষণ দিলেন, এ মক্কার কাফিরেরা, এ আবু জেহেল, আবু লাহাব, সাবধান করে দিলাম, মুহাম্মদ তোমরা ভেবেছো নবীর পরিচয় দেওয়ার মতো বুঝি কেউ নেই, আব্দুল্লাহর ছেলে আর আব্দুল মুত্তালিবের নাতি, এই কথা বলে তোমরা পার পায়া